টাকা ঢালছি আর কি একটা জিনিসে, তো সেখানে যদি অনেক ধরনের কথাবার্তা হয় বা অনেক জিনিস বাধা বিধি এইসব থাকে, তো সেখানে কাজ করাটা খুবই অসুবিধার হয়ে যায়। তখন কি হয়, আমাকে প্ল্যান বি টা নিয়ে চলতে হয়, প্ল্যান এ তে আর থাকা যায় না। তো প্ল্যান বি কোনোদিনই ভালো হতে পারে না, প্ল্যান এ সবসময় ভালো হয়। তো সেক্ষেত্রে সেই জিনিসটা এখন আর নেই। সেইটা আশ্বাস দিয়েছে অবভিয়াসলি রুদ্রদা, রূপাদি এখানে আছে এবং আরো যারা আছেন আর কি, সবাই বলছে যে সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রি। এবং আমি তোমায় বলছি যে মানুষজনের সঙ্গে দেখা হচ্ছে, কালকেই কোথাও একটা দেখা হয়েছে, হ্যাঁ আপনাদের ইন্ডাস্ট্রিটা এবার ভালো হবে মনে হচ্ছে। এটা কিন্তু জনগণ বলছে, জনগণ টকিং টু দেম। আমি তো রুটি জেদার কত ভিড় বেড়ে গেছে আর মানে কথা হয়নি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আমি তো খারাপ সময় থাকতে পছন্দ করি, ভালো সময় মানুষ তো থাকেই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কথা বলে সেটা তারাও বুঝেছি যে তারাও চায় যে অ্যাকচুয়ালি এই প্রজেকশনটা হোক, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রজেকশনটা, যাতে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি, একটা এই স্টারডম, একটা এই এত বড় একটা এক্সট্রাভ্যাগান্সা, এইটা যাতে পোর্ট্রেট হয়, সেইটার জন্য অ্যাকচুয়ালি ক্রিয়েটিভটাকে সবার আগে উঠে আসতে হয়, উঠে আসা উচিত, যেটা এবার মনে হয় হবে। সো আই এম ভেরি হোপফুল, ভেরি হোপফুল। এবং আমি মিডল ক্লাস ফ্যামিলি, তো ওই হোপলেস জায়গায় হোপটা খুঁজে পাওয়াই আমার কাজ ছিল এখনো পর্যন্ত, সেটাই আছে, তো সেটাই মনে হচ্ছে হবে। সৌরভদের, ঋষভ এবং অনুরাধার কাছে জানতে চাইবো, তোমরা যেহেতু দুটো রাজনৈতিক যে ট্রানজিশনটা সেটা তোমরা দেখেছো এবং তোমরা নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রী হিসেবে তিনটে ট্রানজিশন দেখেছি আমি অনেক আগে।